ভারত থেকে জোরপূর্বক 6 জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা প্রতিরোধ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ ও স্থানীয় গ্রামবাসী। বিজিবি ও গ্রামবাসীর বাধার মুখে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর পুশ ইন প্রচেষ্টা ব্যর্থ হয়। অবৈধ অনুপ্রবেশের চেষ্টা করবেন না, সীমান্তে বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না, পুশিন কোনো প্রকার গ্রহণযোগ্য নয়। 6 জুন ভোরে মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া সীমান্তে এ ঘটনা ঘটে। বর্তমানে ওই 6 জন ব্যক্তি কাঁটা তারের বেড়ার পাশে ভারতীয় ভূখণ্ডে অবস্থান করছেন বলে জানিয়েছে বিজিবি। বিজিবির সাথে অনেক পাবলিক, আমরা গ্রাম মহলবাসী সবাই পাহারায় আছি। হঠাৎ শুনছি যে 3টার ধারে ওরা 6 জন নাগরিক পারমিট দিয়েছে, আমাদের এলাকার মধ্যে ঢুকে দিয়েছে। তো আমরা ওই ইন্ডিয়ার মধ্যে রাখেছি, আমরা প্রবেশ করতে দেবো না বাংলাদেশে। স্থানীয় সূত্র ও বিজিবি জানায়, বিএসএফ সীমান্তের কাঁটাতারের বেড়া খুলে 6 জনকে বাংলাদেশের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করে। এদের মধ্যে 3 জন পুরুষ ও 3 জন নারী রয়েছেন। তারা হেঁটে বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশের চেষ্টা করলে বিজিবি ও স্থানীয় গ্রামবাসী তাদের প্রতিরোধ করে। পরে তারা আবার সীমান্তের কাঁটাতারের কাছে ফিরে যায়। এখান দিয়ে একটা গেট আছে, এই গেট দিয়ে তারা এই 6 জন নারী, শিশু, বৃদ্ধ সহ 6 জন লোককে আজকে ভোরবেলা অর্থাৎ ফজরের সময় গেট খুলে আমাদের দিকে দিচ্ছিল। আমাদের টহল ফাঁটি এখানেই ছিল। তো এই টহল ফাঁটি তাদেরকে ওই দিক থেকে আসতে দেখে ওখানে হোল্ড করা এবং কি এইদিকে না আসার জন্য মাইকে অ্যানাউন্স করলে তারা ওই দেখতে পাচ্ছেন আপনারা প্রায় 50 গজ ভারতের অভ্যন্তরে ওখানে তারা এখন অবস্থান করছে। আমরা কোম্পানি কমান্ডার লেভেলে ফ্ল্যাগ মিটিংয়ের জন্য চিঠি প্রেরণ করা হয়েছে। আমরা এটা কোম্পানি কমান্ডার লেভেলে ফ্ল্যাগ মিটিং করে ফেরত দিব। আমরা এটা কোনোভাবেই এইভাবে অবৈধ অনুপ্রবেশ গ্রহণ করব না। এ বিষয়ে 47 বিজিবি ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক নুরুল হুদা বলেন, অবৈধ কোনো অনুপ্রবেশ কিংবা পুশ ইন মেনে নেওয়া হবে না। সীমান্তে যে কোনো ধরনের অবৈধ পুশ ইন প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। মেহেরপুর থেকে তৌহিদ উদ দৌলা রেজার পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।